কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। ভোট সম্পন্ন হয়েছে গত 19 এপ্রিল এবং 26 এপ্রিল এবং আগামীকাল 7ই মে তৃতীয় দফার ভোট কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে গোটা ভারতের 12টি রাজ্যের এবং কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 93টি আসনে কিন্তু লোকসভার তৃতীয় দফার ভোট গ্রহণ হতে যাচ্ছে আগামীকাল 7ই মে ভারতীয় সময় সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ভোট সম্পন্ন হবে। আমরা যতদূর জেনেছি যে আগামীকালের ভোটে কিন্তু অংশ নিচ্ছেন প্রায় 1300 প্রার্থী কিন্তু তাদের ভাগ্যকালকে নির্ধারণ হবে ভোটদানের মধ্য দিয়ে। পাশাপাশি এই ভোটদানকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে কিন্তু ভারতীয় নির্বাচন কমিশন যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি নিতে তারা প্রস্তুত। বলে রাখা ভালো, এই আগামীকালের তৃতীয় দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট 4টি লোকসভা আসনে কিন্তু ভোট গ্রহণ হবে। মালদা জেলার উত্তর মালদা এবং দক্ষিণ মালদা, পাশাপাশি জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। সেই সঙ্গে গুজরাটের 25টি আসনে, মহারাষ্ট্রের 11টি আসনে, উত্তরপ্রদেশের 10টি আসনে, কর্ণাটকের 14টি আসনে, ছত্তিশগড়ের 7টি আসনে, মধ্যপ্রদেশের 8টি আসনে, বিহারের 5টি আসনে, আসাম এবং ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে 4টি করে আসনে, গোয়ার সবকটি আসন অর্থাৎ 7টি আসনেই কালকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি দাদরা, নগর হাভেলি এবং দমন-দিউতেও কিন্তু লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা গত দুটো লোকসভা নির্বাচনে যেটা দেখলাম, দু দফার যে নির্বাচন, সেখানে কিন্তু 66.6% ভোট পড়েছে। সেটার একটা কারণ বলা হচ্ছে, যেটা হচ্ছে যে তীব্র দাবদাহ। গত এক মাস ধরে পশ্চিমবঙ্গের পাশাপাশি কিন্তু গোটা দেশে কিন্তু তীব্র দাবদাহ ছিল। আমরা সামান্য বিক্ষিপ্ত অশান্তিরও আমরা তেমন দেখেছি। নির্বাচন কমিশন একেবারে চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিয়েছিল যে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে সবসময় তৎপর থাকবে নির্বাচন কমিশন। সেই অর্থে দুটো লোকসভা নির্বাচনের যে দুটো দফায় ভোট হয়েছে, সেই অর্থে বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া তেমন কোনো বড় অশান্তির কিন্তু খবর পাওয়া যায়নি। এখন দেখার আগামীকালে তৃতীয় দফার ভোট কতটা শান্তিপূর্ণ, ভোটদানের হার কোথায় পৌঁছয় এবং মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সেটাই কিন্তু এখন দেখার। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।